বিক্রয় মূল্যের ওপর মুনাফার হার 25% হলে ক্রয় মূল্যের ওপর মুনাফার হার কত? সেক্ষেত্রে আমরা এখানে দুটো পদ্ধতি দেখাবো। এরকমের সূত্র একাদশ দ্বাদশ শ্রেণীর বিভিন্ন পরীক্ষাতে এবং বোর্ড পরীক্ষাতে, এইচএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষাতে এসে থাকে। এরকম একটা কোশ্চেন থাকে অনেক সময়। তো আমরা প্রথমে দেখি যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার আছে 25%। তাহলে 25% যদি বিক্রয় মূল্যের উপর থাকে তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হারটা কেমন হবে? সেক্ষেত্রে আমরা যদি সূত্রের মাধ্যমে করি সেক্ষেত্রে এভাবে করতে হবে, মুনাফার হার সমান টোটাল কস্ট বা টিসি গুণ পি অর্থাৎ প্রফিট ডিভাইডেড হচ্ছে 100 মাইনাস পি। তাহলে আমরা এখানে পির জায়গায় শুধুমাত্র 25 বসাবো, আর টিসি মানে হচ্ছে এখানে 100 ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের দাঁড়ায় 33.33%। সেক্ষেত্রে আমরা যদি শতকরাভাবে করি, শতকরার অঙ্ক যেভাবে আমরা পাটিগণিতে করতাম সচরাচর সেভাবে যদি আমি করি তাহলে এটা দাঁড়ায় যে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় সেখান থেকে 25 টাকা যদি মুনাফা বাদ দেওয়া হয় তাহলে ক্রয় মূল্য হয় 75 টাকা। তাহলে আমি লিখতে পারি 75 টাকায় মুনাফা বা লাভ হয় আমার 25 টাকা। 1 টাকায় কত, 100 টাকায় কত, যেহেতু আমার শতকরা চেয়েছে, পার্সেন্টেজ হার চেয়েছে, তাহলে আমি এখানে কি করব, 100 গুণ দিলাম, 25 ডিভাইডেড 75 গুণ 100। তাহলে এখানে আমার সেম একই রেজাল্টই বের হবে 33.33। অনেক 3 থাকে, আমরা দুটো সংখ্যা রেখেছি দশমিকের পর, পার্সেন্টেজ দিয়ে দিলাম। তাহলে এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে, দুটো পদ্ধতিতেই সমাধান করা যাবে।